আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তিনাকে জমিনে যখন পাঠিয়ে দিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যেই নবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি ভাবে যেই নবীকে আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, পিতা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাম শুধু মায়ের মাধ্যমে এই জমিনের মধ্যে এসেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সব থেকে শেষ নবী। বনি ইসরাইলের মধ্যে অসংখ্য পয়গম্বর এই জমিনের মধ্যে এসেছিল, সব থেকে শেষ নবী বনি ইসরাইলের সব থেকে শেষ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহর নেককারিনী একজন বান্দি। মারিয়াম আলাইহিস সালাম শুধু আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। আল্লাহর নাফরমানি কখনো করতেন না, বরং আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইতেন। মরিয়ম আলাইহিস সালামের মা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানি আল্লাহর কাছে এবার দোয়া করলো, হে মালিক, আমার যদি একটা ছেলে সন্তান হয়, এই সন্তানটাকে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম, আয় আল্লাহ আমি তাকে বানায় দিব। ও আল্লাহ, আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। এই মান্নত করলেন ঈসা আলাইহিস সালামের নানি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মা এই মান্নত করলেন। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে পাঠিয়ে দিলেন, অর্থাৎ ছেলে সন্তান হইল না, মেয়ে সন্তান হইল। আল্লাহর এই বান্দি, নেককারিনী বান্দি অর্থাৎ ঈসা নবীর নানি এইবার আল্লাহর কাছে বলেন, হে মালিক, আমি তো চেয়েছি ছেলে সন্তান, কিন্তু তুমি তো আমাকে মেয়ে সন্তান দিয়েছো। ও আল্লাহ, আমি এখন কেমনে আমি খাদেম বানায় দিব? এই বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম কেমনে বানায় দিব? আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার পেয়ারা বান্দি, তোমার টেনশন করার কোনো লাগবে না, তোমার টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ যে মেয়ে সন্তান দিয়েছি, তোমার গর্বে যে আমি আল্লাহ মেয়ে সন্তান দিয়েছি, এই মেয়ে সন্তান মারিয়াম তোমার ছেলে সন্তানের থেকে উত্তম, ছেলে সন্তানের থেকে দামি। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এইবার আল্লাহর এই বান্দি মারিয়াম আলাইহিস সালামকে নিয়া অর্থাৎ কোলের শিশু এই সন্তানকে নিয়া বাইতুল মুকাদ্দাসে দিয়া দিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমের জন্য দিলেন। এই সন্তানকে তো লালন পালন করতে হবে, লালন পালন করার জন্য সকলে এইবার রাজি হয়ে গেল, অনেক মানুষ হয়ে গেল। কে মারিয়ামের দেখাশোনা করবে? মারিয়ামের দেখাশোনা কে করবে? দেখাশোনা করার জন্য সব মানুষ এইবার রেডি হয়ে গেল। সব মানুষ তো আর দেখাশোনা করা যায় না, যে কোনো একজনকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিতে হবে। এইবার লটারি করা হলো। লটারির মধ্যে আল্লাহর কি কুদরত! এইবার আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিস সালাম এইবার হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে চলে গেলেন, অর্থাৎ হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠল লটারিতে।
জাকারিয়া নবী তিনি একজন পয়গম্বর ছিলেন। জাকারিয়া নবী তিনি একজন পয়গম্বর ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের নাম যখন লটারিতে উঠে গেল, এইবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করা শুরু করে দিলেন। বাইতুল মুকাদ্দাসে ছোট্ট একটা কামরার ব্যবস্থা করে দিলেন, ঘরের ব্যবস্থা করে দিলেন। ওই জায়গায় মারিয়াম থাকে এবং বাইতুল মুকাদ্দাস মসজিদ ঝাড়ু দেয় এবং যা কিছু খেদমতের দরকার করে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর পেয়ারা বান্দি। যখন মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, বিবাহর লায়েক যখন হয়ে গেল, এইবার আল্লাহ তাআলার কি কুদরত! মারিয়াম আলাইহিস সালাম একদিন খেজুরের বাগানে চলে গেলেন, খেজুর কুড়ানোর জন্য চলে গেলেন। পর্দার মধ্যে রয়েছেন, এদিকে আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা এবার হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, মারিয়ামের কাছে গিয়া সুসংবাদ জানাইয়া দাও, মারিয়ামের গর্ভে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে, বনি ইসরাইলের সব থেকে শেষ নবী, অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে সব থেকে শেষ নবী। বনি ইসরাইলের মধ্যে এরপরে আর কোনো নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের মধ্যে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালামের পরে এক নাম্বার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ নবী, শ্রেষ্ঠ নবী এই জমিনের মধ্যে আসবেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের কাছে আসলেন মানুষের রূপ ধারণ করিয়া। মারিয়ামকে সুসংবাদ জানা দিলেন, ও মারিয়াম, তোমার গর্ভে এমন একজন সন্তান আসবে, এমন একজন নবী আসবে, অনেক দামি নবী আসবে, যার নাম আল্লাহ রূহুল্লাহ রেখেছেন। যেই নবী মৃত মানুষকে জীবিত করতে পারবে, অন্ধকে চোখ ফিরিয়ে দিতে পারবে, বোবা রোগীকে সুস্থ করতে পারবে, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারবে। আবার কোন ব্যক্তি কি খাবার খেয়েছে সেটাও বলতে পারবে, বাড়িতে কি কি খাবার আছে সেটাও বলতে পারবে। এবং আল্লাহ তাআলা তিনাকে কিতাব দিবেন, এমন একটি কিতাব, ইনজিল কিতাব। এই কিতাব অনুযায়ী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, এক আল্লাহর ইবাদতের কথা বলবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আমি তো এখনো বিবাহই করলাম না, আমার তো এখনো বিবাহ হইল না, আমার গর্ভে কেমনে সন্তান আসবে? আমার তো এখনো বিবাহই হলো না, কেমনে আমার গর্ভে সন্তান আসবে? আর লোকেরা কি বলবে? লোকেরা আমাকে কি বলবে? আমাকে তো সকলে খারাপ মনে করবে। জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামকে বললেন, ও মারিয়াম, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমার আল্লাহ যা জানে তুমি তা জানো না। ও মারিয়াম, তোমার বিবাহ করা লাগবে না, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখাইতে চান আমার আল্লাহ পিতা ছাড়াও সন্তান দিতে পারেন। এই ক্ষমতা যে আমার আল্লাহর রয়েছে, দুনিয়ার কোনো মানুষের নাই, একমাত্র আমার আল্লাহর এই ক্ষমতা রয়েছে। ও মারিয়াম, তোমার মাধ্যমে আমার আল্লাহ দেখায়া দিবেন পিতা ছাড়া কেমনে সন্তান জমিনে নিয়ে আসা যায়। আর হযরতে জিবরাইল বললেন, ও মারিয়াম, তোমার টেনশন করা লাগবে না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও মারিয়াম, তোমার মুখের মধ্যে আমি এমন একটি বরকতপূর্ণ ফু দিয়া দিব, এর কারণে তোমার পেটের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসবে, তুমি গর্ভবতী হয়ে যাইবা।
তবে তোমার টেনশন করা লাগবে না, যা কিছু করার দরকার সব কিছু আমার আল্লাহ করে দিবেন, তোমার টেনশন করার দরকার নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের মুখের মধ্যে ফু দিয়া দিলেন। কিছুদিনের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। দেখেন আল্লাহর কি কুদরত। মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়ে গেলেন, এইবার আল্লাহকে বললেন, আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, সব কিছু তুমি করতে পারো। ও আল্লাহ তোমার সব ক্ষমতা, ও আল্লাহ তুমি যা জানো আমি মারিয়াম তা জানি না রে আল্লাহ। ও আল্লাহ যাই হোক না কেন তুমি আমার সম্মান যেন নষ্ট করিও না। ও আল্লাহ তুমি আমার সম্মানটা রাখিও। ও আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে গ্রহণ করো রে আল্লাহ। এইবার মারিয়ামের প্রসব বেদনা শুরু হয়ে গেল। পেটের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে নিয়ে মারিয়াম এইবার বড় কষ্ট করা শুরু করে দিলেন। এমন কষ্ট যখন এইবার ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আসলেন, মারিয়ামের গর্ভ থেকে যখন এই জমিনে আসলেন, মারিয়ামের শরীরটা এত খারাপ, এত দুর্বল হয়ে গেল। আল্লাহ তাআলা মারিয়ামকে বললেন, ও মারিয়াম, ওই যে দেখো খেজুর গাছ, ওই খেজুর গাছ তুমি ধরো, খেজুর গাছ ধরিয়া তুমি একটু ঝাঁকুনি দাও। আমি আল্লাহর দেখো তারপরে কি কুদরত, আমি আল্লাহ ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর তোমার কাছে দিয়া দিব। ও মারিয়াম, ওই খেজুর যদি তুমি খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম তোমার সকল সমস্যা দূর হয়ে যাবে, শরীরের যত ক্লান্তি রয়েছে সব ক্লান্তি দূর হয়ে যাবে। মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে কোলের মধ্যে নিয়া এইবার খেজুর গাছ ধরলেন, একটু ঝাঁকুনি দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকা পাকা খেজুর মারিয়ামের কাছে আল্লাহ হাজির করে দিলেন। মারিয়াম এইবার এই খেজুর খেয়ে একটু খেজুর খেয়ে ভালো লাগলো তার। এইবার আল্লাহকে বললেন, ও দয়ার মালিক, এই সন্তান ঈসাকে নিয়ে আমি যদি মানুষের কাছে যাই তাহলে মানুষেরা তো আমাকে খারাপ বলবে রে আল্লাহ। ও আল্লাহ মানুষের কাছে আমি কেমনে মুখ দেখাইব রে আল্লাহ। আল্লাহ বললেন, ও মারিয়াম তোমার টেনশন করা লাগবে না, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার উত্তর দেওয়ার কোনো দরকার নাই। এই যে তোমার সন্তান ঈসা, এই ঈসাই জবাব দিয়া দিবে। যত মানুষেরা প্রশ্ন করুক না কেন সব প্রশ্নের জবাব আমার নবী ঈসা দিয়া দিবেন। মারিয়াম এইবার খুশি হয়ে গেলেন। পয়গম্বর ঈসাকে নিয়া যখন এলাকায় গেলেন, এলাকার মানুষেরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা শুরু করে দিল। এইবার কেউ বলল, মারিয়াম এই সন্তানকে কোথায় পেয়েছো? তোমার তো এখনো বিবাহই হলো না, কি ব্যাপার? তুমি কি খারাপ কাজ করেছো নাকি জেনা করেছো নাকি? মারিয়াম বলে, আমাকে প্রশ্ন করার চুপ করে মারিয়াম কোনো কথা বলল না, বরং ঈসা নবীর দিকে ইঙ্গিত করে দিল। ঈসা নবী এইবার ছোট্ট কোলের সন্তান, আল্লাহর হুকুমে জবান খুলে গেল, আল্লাহর হুকুমে জবান খুলে গেল। ঈসা আলাইহিস সালাম এইবার বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, সাবধান, আমার মাকে যদি তোমরা কেউ অপবাদ দাও তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। আমি ঈসা আল্লাহর নবী, আমার আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছেন, আমার আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছেন।
আমার মাকে কেউ তোমরা খারাপ বলিও না। সকলে চুপ হয়ে গেল। এত ছোট বাচ্চা কেমনে কথা বলল? ওরে বান্দা আমার, আল্লাহ যদি বলাই ছোট বাচ্চাও কথা বলতে পারে। আমার আল্লাহর সেই ক্ষমতা রয়েছে রে ভাই। ওরে আল্লাহর বান্দা যুবক ঈসা নবী এইবার আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। বড় হইতেছেন। যখন যুবক বয়স হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক আল্লাহর ইবাদতের কথা বললেন, তিনাকে নবী হিসাবে মানতে বললেন। ইহুদিরা তিনাকে নবী হিসাবে মানল না। ইহুদিরা বলল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম। ঈসা নবী বললেন, তোমরা যদিও মূসা আলাইহিস সালামকে মেনেছো, তাওরাত কিতাবকে তোমরা সত্যি মনে করেছো, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমি ঈসাকে যখন তোমাদের কাছে পাঠায়া দিয়েছে, ওই তাওরাতের আমল বাদ হয়ে গেছে। এখন ইনজিল শরীফের আমল শুরু হয়ে গেছে। ঈসা নবীকে তারা মানল না। ঈসা নবী বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। তোমরা যদি আমাকে নবী হিসাবে না মানো, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমাদের কিন্তু নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছেন? তোমরা যে কোনো মৃত মানুষকে আমার সামনে নিয়ে আসো, আল্লাহর কুদরতে আমি ঈসা আলাইহিস সালাম এই মৃত মানুষকে জীবিত করতে পারবো। তোমরা যে কোনো অন্ধ ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহর কুদরতে অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারবো। যে কোনো কুষ্ঠ রোগীকে আমার কাছে নিয়ে আসো, ওই কুষ্ঠ রোগীকে আমি ঈসা ভালো করতে পারবো আল্লাহর ক্ষমতায়। আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। এইবার ঈসা আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন মুজিজা দেখাইলেন। তারপরেও অধিকাংশ ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানল না। ঈসা আলাইহিস সালাম বলেছিল, আমি পয়গম্বর ঈসা নবী, আমি মূসা আলাইহিস সালামের সত্যতা আমি বলতেছি। মূসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, তাওরাত সত্য কিতাব ছিলেন, কিন্তু আমি ঈসা আসার পরে তাওরাতের আমল এখন বাতিল হয়ে গেছে। আর আমি আরেকটা নবীর কথা বলতেছি না, আমার পরে আসবে শেষ নবী, আখেরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন আসবে, আমি ঈসার এই ইনজিল কিতাব বাতিল হয়ে যাবে, কোরআনের উপর আমল শুরু হয়ে যাবে। যারা ওই নবীকে মানবে না, যারা ওই নবীকে মানবে না, তারা জাহান্নামে চলে যাবে। ওই নবীর উম্মত আমি ঈসা হয়েও থাকব। আমি ঈসা নবী ওই নবীর উম্মত হয়ে থাকব। কিয়ামতের আগে আমি ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আসব এবং আখেরি নবীর উম্মত হয়ে থাকব। আমি দাজ্জালকে আমি ঈসা হত্যা করব। এর নবীর আশেক উম্মতের দল মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ ঈসা আলাইহিস সালামকে মেনেছিল। অধিকাংশ ঈসা আলাইহিস সালামকে মানল না। শুধু এমন নয়, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা শুরু করল। এই ইহুদি জাতিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য রোমের বাদশার কাছে চলে গেল। গিয়া বলল, রোমের বাদশাকে বলল, আমাদের কাছে একজন ভণ্ড নবী এসেছেন, সে এরকম মৃত মানুষকে জীবিত করতে পারে, আবার সে অন্ধকে চোখ ফিরিয়ে দিতে পারে, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে, এরকম ক্ষমতা তার রয়েছে, তাকে হত্যা করতে হবে, ভণ্ড নবী সে। রোমের এইবার বাদশা বলল, ঠিক আছে, আমি তাকে হত্যা করব, তোমরাও রেডি থাকো। ঈসা আলাইহিস সালাম এইবার বাড়ির মধ্যে রয়েছেন, মাত্র কয়েকজন সাথীদেরকে নিয়ে
অর্থাৎ যারা ঈসার ধর্ম কবুল করে নিয়েছিল তাদেরকে নিয়া ঈসা আলাইহিস সালাম রাতের বেলা বাড়িতে রয়েছেন। এদিকে শত্রুরা ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা রেডি হয়েছেন। এদিকে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা ঈসা নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। এদিকে যখন ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেলেন, এদিকে ইহুদিদের মধ্যে একজনকে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে পাঠায় দিলেন। ঈসা আলাইহিস সালামের বাড়িতে পাঠায় দিলেন। ইহুদিদের মধ্যে একজনকে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বাড়িতে পাঠায় দিলেন। আর আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা ঈসা নবীর যে চেহারা, ওই চেহারা ওই ইহুদি ব্যক্তির চেহারায় পরিপূর্ণ করে দিলেন। অর্থাৎ ঈসার চেহারা ওই ইহুদির ব্যক্তিকে দিয়া দিলেন, ইহুদি ওই ব্যক্তিকে দিয়া দিলেন। এইবার যখন সব ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বাড়িতে ঢুকলো, ঢুকে তার সাথীকে দেখতে পাইল, কিন্তু এটা তো আসলে ঈসা নয়, ঈসার চেহারা তাকে দেওয়া হয়েছে। সকলে এবার এই ব্যক্তিকে নিয়ে সকলে এবার শুলিতে চড়াইল, অর্থাৎ হত্যা করার জন্য শুলিতে চড়াইল, তাকে হত্যাও করল। আল্লাহ তাআলা এই ইহুদিদের উপর এত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ তাআলা ইহুদিদের উপর এত রাগান্বিত হয়ে গেলেন, ইহুদিদের এই কাজ সহ্য করতে পারলো না। ইহুদিদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিবেন। ইহুদিরা এই নাফরমানি করেছেন, বিভিন্ন নাফরমানি করেছেন, আল্লাহর নবীর সঙ্গেও বিভিন্ন ষড়যন্ত্র করেছেন, নাফরমানি করেছেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে যে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, কিয়ামতের আগে আবার আল্লাহ ঈসা নবীকে পাঠায়া দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠায়া দিবেন। এরে নবীর উম্মতের দল, এইবার ঈসা আলাইহিস সালামকে এত কষ্ট দিল, তারা দ্বীনের দাওয়াত দিয়েছে, তারপরে এত কষ্ট দিল। এইবার ঈসা আলাইহিস সালামকে অনেকে বলতে শুরু করলো, এই ঈসা হলো আল্লাহ, নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলা শুরু করলো, ঈসা হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু এক দল যারা রয়েছে সত্যি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে মানে, তারা হলো জান্নাতি। আর যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবে এবং আল্লাহর সন্তান বলবে, তারা যাবে জাহান্নামে। এইভাবে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা হত্যা করতে পারে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন নবীদেরকে এরকম কষ্ট দেওয়া হয়েছে। অধিকাংশ নবীকে 1,24,000 নবী এই জমিনের মধ্যে এসেছে, তাদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তারপরেও তারা আল্লাহর আইন থেকে, আল্লাহর কাজ থেকে তারা দূরে সরে যায় নাই। আজকেও যারা আলেমদেরকে কষ্ট দেয়, আলেমরা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদেরকে যারা কষ্ট দিবে, শুনে রাখেন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাই কিরামরা হলো নবীদের ওয়ারিস। উলামাই কিরামদেরকে যারা কষ্ট দিবে, তারা অবশ্যই শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঈসা নবীর জীবন থেকে শিক্ষা নেওয়া, অর্জন করার তৌফিক দান করুক। আলেম উলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।